তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেগুনিয়া মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হলো। মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি 2 নম্বর ব্লকের বিজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা বেগুনিয়া মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা এবং দুস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করা হয়। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করার অভিযোগ তোলেন ইডির বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফফর মল্লিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুকুল সাহা, মাধবী ঘোষ, জেলা পরিষদের সদস্য আজিজুল হক, উপপ্রধান আয়ুব নবী মল্লিক, গোলাম মোস্তাফা, অঞ্চল নেতৃত্ব অনুপ মাঝি সহ আরও অন্যান্য কর্মী বৃন্দ এবং নেতৃত্বরা। মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি জানালেন শোনাবো আপনাদের। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। চলো স্যার, আজ কোথায় কি প্রোগ্রাম ছিল? আমরা আজকে বিজু বেগুনিয়া মোড়ে এসেছি। শত শত মহিলা এবং বিভিন্ন বর্ণের মানুষ উপস্থিত হয়েছেন। শীতের সময় আমি যেখানে যাচ্ছি কিছু কম্বল আমি স্টকে রেখেছিলাম, তাদের হাতে গরিব দুঃখীদের হাতে কম্বল তুলে দিলাম। একইভাবে গণতান্ত্রিক পদ্ধতির বাইরে মুখ্যমন্ত্রীর উপরে যেভাবে চড়াও হয়েছে বা আমাদের নির্বাচিত সরকারকে অপসারিত করা, কালিমা লিপ্ত করার জন্য ইডি যেটা সেন্ট্রাল এজেন্সি, তারা ক্ষমতার অপব্যবহার করছে। অনেক রাজনৈতিক প্রতিনিধিত্ব এটাকে ঘৃণার চোখে দেখেছেন। আর দলীয় তথ্য, দলীয় নির্বাচনের আপনার কুশল যেগুলো কুশল, এছাড়া আমাদের লিস্ট বা আমাদের তালিকা, এগুলো মুখ্যমন্ত্রী রক্ষা করবেন না, কে করবে? তিনি তো দলের সবাইকে বুক দিয়ে ধরে রেখেছেন, বাংলার 11 কোটি মানুষকে ধরে রেখেছে। মুখ্যমন্ত্রীর উপর হাত দিতে যাচ্ছে কেন? যে মুখ্যমন্ত্রীকে ঘায়েল করলে দল দুর্বল। আমরা আজকে বেগুনিয়া মোড়ে এটা প্রমাণ করতে চাইছি, দল দুর্বল জায়গায় নেই। মুখ্যমন্ত্রীর উপরে আঘাত হলে আমরা সর্বশক্তি দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তীব্র থেকে তীব্র আন্দোলন করব। ভালোভাবে ভোট হবে, তার সঙ্গে একটা এগ্রিমেন্ট, যে কেউ এগ্রিমেন্ট করতে পারে, কিন্তু দলীয় সূত্রের কাগজ হাতিয়ে নিয়ে চলে যাবে ইডি, এটা মানা যাবে না। এটা খুব ভালো কাজ তারা করেন। মুখ্যমন্ত্রী তিনি যথেষ্ট পরিণত, রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের দৃঢ় বিশ্বাস 26 সালে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে মুখ্যমন্ত্রী আবার আসবেন, আমরা আসব। আমি মন্তেশ্বর বিধানসভায় 21 সালে যখন জিতি, 16টি বিধানসভার মধ্যে সর্বোচ্চ ভোটে আমি জিতেছিলাম বোধহয় 32,000। পঞ্চায়েত নির্বাচনে আমাকে বলেছিলেন সিদ্দিকুল্লাহ সাহেব, এই মেমারি টু মন্তেশ্বরে 4-5টা কি 6টা পঞ্চায়েতে হারবে। আমি উত্তর দিয়েছিলাম ভোটের বাক্সটা খুলুক। আমি সেদিন ছিলাম গণনার দিনে আমার বিধায়ক, সকলের মুখ পড়েছে, দল কিন্তু জিতেছে। লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জি বর্তমানে এসেছিলেন, আমার খুব মনে আছে, আমিও ছিলাম। প্রত্যেকে জিজ্ঞাসা করেছিলেন কি হবে কি হবে। আমি বলেছিলাম, অভিষেক, এটা তুমি মনে রেখো, আমি আমার মনের টানে বলছি 50,000 ভোটে মন্তেশ্বর লিড দেবে। বর্ধমানের কোনো নেতার মুখ থেকে কথা বের হয়নি। সবাই আমার দিকে তাকালেন, তাহলে ভোট হোক। কোনো নেতৃত্ব ক্ষমতা হয়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল কেন? মেমারি মন্তেশ্বরের মানুষ দলকে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে। আপনি আজকে মঞ্চ থেকে বারবার বলি, যেখানে আমি 21 সালে জিতেছি, 23 সালের পঞ্চায়েতে জিতেছি, 24 সালের পার্লামেন্টে জিতেছি, ভাইরাজ এখানে বিধানসভা নির্বাচনে নতুন বর খোঁজার দরকার নেই। আমি যথেষ্ট দেখতে ভালো, এখানে ঠিকঠাক লড়াই হবে। আপনি বারবার ডুবে ডুবে জল খাওয়ার কথা বলছিলেন মঞ্চ থেকে, এবং আপনার পাশে ব্লক সভাপতিকে দেখা যাচ্ছে না। মিডিয়ার সামনে বলছি,
কারোর কোনো সমস্যা থাকলে বিধায়ক হলো সর্বোপরি গার্জেন। একটা পঞ্চায়েতের সভাপতি একটা এলাকায়, একটা গ্রাম সদস্য একটা পাড়ায়। আমার সামনে 17টি পঞ্চায়েত, আমার সামনে দু তরফের ভোট। আমার কোনো কর্মী নেতা ডুবিডে পানি খাওয়ার অর্থ আমাদেরকে না জানিয়ে বিভিন্ন জায়গায় ছুটবেন, কোচ খুঁজবেন। আমার থেকে ভালো কোচ বর্ধমানে কেউ আছে নাকি? আছে? না। ভালো ভোট দিতে কেউ পেরেছে? অতএব যে ভালো খেলোয়াড়, ভালো কোচ, তার কাছে গেলে পাটা শক্ত হবে, খেলতে পারবে। আর নরম জায়গায় গেলে পা পিছলে যাবে, কোচও পড়বে, সেও